হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল প্রায় 10টার মতো বাজে। তো এইমাত্র আমি আসলাম স্নান করে, সব কাজবাজ সেরে সব গুছিয়ে টুছিয়ে এখন স্নান করে আসলাম। এখন এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। অয়ন এতক্ষণ বিছানায় খেলা করছিল, আর সকাল থেকে বিছানাটা তোলাই হয়নি, শুধু মশারিটা গুটিয়েছি আর সব কিছু পড়েই ছিল। তো সেইগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকে যাব হচ্ছে মামা বাড়িতে। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে আজকে মামা বাড়িতে যাব। তো সে কারণের জন্য আর কি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন এই যে রেডি হব, তারপরে যাব 11টা 47-এ যে ট্রেনটা, সেটাই আর কি। তো বিছানাটা গুছিয়ে নিলে আর কি হয় সব কাজবাজ। সকালবেলা মানে ভাত করেছি, আর তরকারিটা হচ্ছে আমার শাশুড়ি মা করবে। তো সিদ্ধ ভাত করে নিয়েছি, তো সেটা দিয়ে আর কি কটা খেয়ে নিলাম। দিয়ে এখন আর কি রেডি হব, রেডি হয়ে তারপর আর কি যাব। আর অয়ন বাইরে আছে, অয়নকেও স্নান করিয়ে দিয়েছি। ও বাইরে আর কি ও দাদার সঙ্গে খেলা করছে, আর এদিকে আমি সেই মানে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর বুঝতেই পারছো এক জায়গায় গেলে মানে একটু ঘরটা একটু গুছিয়ে না রেখে গেলে ভালোও লাগে না, কেমন যেন লাগে। তো সে কারণের জন্য ঘরটা একটু পরিষ্কার করে তারপর আর কি যাচ্ছি। আর বাইরে জানো তো প্রচুর পরিমাণে রোদ। তো ভাবছিলাম যে সকালে যে ট্রেন ছিল মানে সেই ট্রেনে গেলেই ভালো হতো। তো এখন বেলা হয়ে গেছে, মানে অনেকটাই রোদ বাইরে, তো প্রচুর গরম। আর আমি আর অয়ন যাব, তো তোমাদের দাদা ভাই কালকে যাবে। তো আজকে আমরা দুজনই যাব। তো এখান থেকে ট্রেনে উঠিয়ে দেবে, দিয়ে তারপর ওইখান থেকে দাদা এসে নিয়ে যাবে। তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছি। ব্যাগটাও আর কি মানে বিছানায় রেখে দিলাম, ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আর আমি যেই জামাটা পরবো তো সেটাও আর কি আছে। আর অয়নের জামাটাও আর কি বিছানায় রেখে দিলাম। এখন এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো আজকেই চলো, মানে কালকে দোকানটা একটু বন্ধ রাখো। তো বললো না, এমনি অন্যান্য দিন যদি হতো তাহলেও হতো, কিন্তু যেহেতু শুক্রবার ওই দিনটা মানে দোকান বন্ধ করা যাবে না। আর কি বলো তো, মানে সারা সপ্তাহে যা আমাদের দোকানে বেচা কিনা হয় শুক্রবারটা, মানে সারা সপ্তাহে যা হয় শুক্রবারে একদিনেই তাই হয়। কেন কি শুক্রবারটা যেহেতু হাটবার, তো সে কারণের জন্য সেই দিনটা মানে দোকানটা খোলা রাখেই যতই যা হোক। সে কারণের জন্য বললো যে তুমি যাও, তোমাকে ট্রেনে উঠিয়ে দেবো, তুমি যাবে, দিয়ে তারপর আমি কালকে দুপুরবেলা যাব। তো সেটাই বললো। তারপর আমার শাশুড়ি মাকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সে বলল যে আগে একবার মানে আসতে চেয়েছি, যখন আমার মামি মানে বেঁচে ছিল তখন আসতে চেয়েছিল, আসতে পারিনি। তো বলছে যে এখন আর গিয়ে কি করব, তাকে দেখতে চেয়েছিলাম দেখতে পারিনি, এখন গিয়ে কি করব। এমনিতে উনি নিরামিষ খায়, উনি মানে মানে ওনার সব কিছু আলাদা, বাসন টাসন সব কিছু আলাদা। উনি যদি কোথাও যায় তাহলে একটু প্রবলেম হয়ে যায় ওনার খাওয়া দাওয়ার দিক দিয়ে। তো সে কারণের জন্য উনি যাবে না, আর আমার শ্বশুরমশাই তো যাবে না, উনি আর কি বাড়িতেই থাকবে, দোকানে থাকবে। যেহেতু তোমাদের দাদাভাই কালকে যাবে, তো উনি দোকানে থাকবে, তো সেই কারণের জন্য উনিও আসবে না। তো আমি যাচ্ছি। আর এই যে অয়ন দেখো খালি গায়ে আর কি খালি গায়েই ছিল। তো স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর আর জামাটা পরানো হয়নি, কেন কি ভেবেছিলাম একবারেই জামাটা পরিয়ে দেব। আর ও আর শুভ দুজনে খেলা করছিল। আর এদিকে আমি ড্রেসটাও দেখো পরে নিয়েছি। আর এই মানে আমি না শ্বশুরবাড়িতে সবসময় মানে যেখানেই যাই সবসময় শাড়ি পরেই যাই। এই প্রথমবার আমি আর কি এটা চুড়িদার বলে না কি বলে আমি জানি না। তো যাই হোক, যেহেতু মানে সবে নতুন নতুন পরা শুরু করেছি, আর যখন রাস্তা দিয়ে যাই তখন সবাই তাকিয়ে থাকে, কেন কি কেউ আমাকে দেখেনি না এইসব ড্রেসে। সবসময় তো যখন যেখানেই যাই শাড়ি পরেই যাই, তো সে কারণের জন্য একটু প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা লাগে। তো এই হয়েছে। আর শুভ এখানে দাঁড়িয়ে আমাকে বলছিল যে কাকি কোথায় যাবে। আমি বললাম চলে যাবো, এই বাড়িতে আর থাকবো না। দিয়ে বলছে কেন চলে যাবি, তো সেটাই বলছিল। তারপরে দেখো এই যে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এই যে বসে আছি, আর অয়ন আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে, ও দোকানে ছিল। দিয়ে আমাকে এইখানে বসিয়ে রেখে বলছে যে ট্রেনের খবর হবে, তারপর নাকি অয়নকে নিয়ে আসবে আমার কাছে। তো আমি এদিকে বসে বসে মানে ফোন দেখছিলাম। তারপর দেখো চলে এসেছি, এইটা হচ্ছে ব্রেথোয়া স্টেশনে নেমে দিয়ে তারপর টোটোতে করে যাচ্ছি বাড়িতে, মামা বাড়িতে যাচ্ছি। আর এদিকে অয়ন চুপ করে বসেছিল। অয়ন জানো তো অন্যান্য দিন যখন আসে না, মানে অন্যান্য দিন না, মানে ও বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে আসে, কিন্তু মানে যতক্ষণ জেগে থাকে একটু বিরক্ত করে, কিন্তু আজকে একদমই বিরক্ত করেনি যতক্ষণ জেগেছিল। তো রানাঘাট অবধি এসেছে, মানে চাকদা থেকে রানাঘাট অবধি এসেছে, মানে চুপচাপই ছিল, খুব শান্ত হয়েছিল। কিন্তু তারপরে আর কি ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। বেথুয়া স্টেশনে এসে তারপর ওকে তুলেছি। তো এরকমটা। আর অয়ন জানো তো মানে ট্রেনে উঠলে বাসে উঠলে না মানে ঘুমিয়ে পড়ে, ও যে কোনো গাড়ি ঘোড়ায় উঠলে আর কি ঘুমিয়ে পড়ে, এটা ওর অভ্যাস ছোটো থেকেই। তো যাই হোক, এই যে এখন আমি যাচ্ছি। আর আমি যখন আর কি ভয়েসটা দিচ্ছি ভিডিওটা এডিট করার সময়, তখন একটু প্রবলেম হচ্ছে, কেন কি বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি, বাড়ি ভর্তি লোক, তো সে কারণের জন্য একটু আওয়াজ হচ্ছে।
আর তারপর দেখো এখানে চলে এসেছি আর অয়ন এখানে ললিপপ খাচ্ছে। আর এই যে সে আমার মাসির ছেলেটা, ও মানে যখনই আমি ভিডিও করতে যাব তখনই ও সেই ভিডিওর সামনে এসে কিছু না কিছু বলবে, পুরো ভিডিওটাই মানে নষ্ট করে দেয়, এরকমটা করে। তারপর দেখো এই যে ও আর মানে অয়ন দুজন মিলে খেলা করছিল সোফায় বসে। আর এদিকে দেখো আমি একটু বসে মানে হাসছিলাম, ও এমন করছিল মানে না হেসে থাকতেই পারছিলাম না, তো হাসছিলাম শুধু ওর কাণ্ড দেখে। আর অয়নের কাণ্ড দেখো, অয়ন সেই বারে বারে সোফার উপরে উঠছে, তো ওকে আমি বলছি নিচে নাম পড়ে যাবি, কিন্তু কে শোনে কার কথা, ও তো কারো কথাই শুনছে না। তো ও শুধু বারে বারে ওইটার উপরে উঠছে আর ওই যে সোফার যে কাভারটা ওইটাকে শুধু বারে বারে নামিয়ে দিচ্ছে, তো এই করছে। আর যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে, তো বুঝতেই পারছো যে মানে মানে যে যার কাজ নিয়ে আর কি ব্যস্ত আছে। আর এদিকে আমি একটু মানে, আর এদিকে দেখো মা রান্না করছে, তো অয়নের জন্য সুজি রান্না করছিল, অয়নকে খাওয়াবো তো সে কারণের জন্য সুজি রান্না করছিল। আর এখন তো রাত হয়ে গেছে, রাত প্রায় 9টার মতো বাজে, তো ভাবছি যে অয়নকে খাইয়ে তারপর আর কি ঘুম পাড়িয়ে দেবো। তো মা সেই মানে ওর খাবারটাই আর কি রান্না করছে। তারপর চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি অয়ন কি করছে। তো দেখো ও মানে এইখানে আসলেই ও মানে সবসময় সোফার উপরেই থাকে বেশিরভাগ সময়টা। তো দুইজনা মিলে, দুই মামা ভাগ্নে মিলে এই যে খেলা করছে। তো গাইজ এটা তার পরের দিনকার ভিডিও, তো কালকে আর ভিডিও করা হয়নি, সবার সঙ্গে গল্প টল্প করে আর কি টাইমটা কেটে গেছে। তো এটা তার পরের দিন সকালবেলা। আর এই যে এই ছেলেটা না সব সময় আমার ঘুমাচ্ছিল, সব ভিডিওতে আমার ব্যাঘাত ঘটায়, খুব পাজি দুষ্টু যাতা। তো যাই হোক এটা তার পরের দিনকার ভিডিও। আর সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়েছে, দিয়ে তারপর এখন ডাকছে ভাত খাওয়ার জন্য, মানে যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে তো সেখানে আর কি ডাকছে, এখন যাব, তো ভাত খেতে যাব। তো এতক্ষণ বসেছিলাম আর এখন টাইম হচ্ছে 10টা বাজে, তো 10টা বেজে গেছে আর কোথা দিয়ে যে টাইমটা কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। আজকে আবার এখানে অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, কি যেহেতু সবাই উঠে পড়েছিল সকালে, তো সে কারণে আমিও উঠে পড়েছিলাম। সেই কটা বাজে তখন, প্রায় 5:30টার মতো বাজে, তো তখন উঠেছি, তো এই আর কি। আর এই যে খাওয়ার টেবিলের এখানে চলে এসেছি, অয়ন দেখো ভাত খাচ্ছে, তো ভাত খাচ্ছে আর ফেলছে। আর ও জানো তো মানে আমি খাইয়ে দেওয়ার থেকে না হাত দিয়েই ভালো খায়, তো আমি খাইয়ে দিলে বেশি খেতেই চায় না, তো হাত দিয়েই মানে খাওয়া শিখেছে যেহেতু, সে কারণে হাত দিয়েই ও খেতে বেশি পছন্দ করে। তারপরে তোমাদেরকে বলেছিলাম যে অয়নে যে ভিটামিন ফাইলটা ছিল, তো তোমাদের দাদাভাই এনে দিয়েছিল ওকে, তো সেই ফাইলটা খেয়ে না ও মানে একটু খিদে বেড়েছে। আর তোমরা তো জানোই ভিটামিন ফাইল খেলে একটু খিদে বাড়ে, তো কি বলবো। আর ওষুধটা তো অয়ন সেই ভেঙে ফেললো, যেহেতু কাচের বোতল ছিল, ওইটা তোমরা দেখেছো আগের ব্লগে। আর এই যে দেখো মানে আমি খাবার বেড়ে নিয়েছি, এখানে আছে হচ্ছে প্যাটা চচ্চড়ি আর হচ্ছে একটু ঘ্যাট, তো সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে ওষুধের ওইটা ভেঙে ফেলেছে, তো সে কারণের জন্য মানে ওইটা আর এখন খাওয়াতে পারছি না, তো বাড়ি গিয়ে আবার আর একটা কিনে আনতে হবে। তারপর দেখো এই যে আমি এখন খেতে বসে গেছি। আর আমার এই তরকারিটা নেওয়া দেখে কেউ আবার ভয় পেও না, কেন কি বলো তো, আমি না একটু তরকারিটা একটু বেশিই পছন্দ করি, বিশেষ করে নিরামিষ তরকারিটা, সে কারণের জন্য বেশি করে নিয়েছি। কিন্তু পরে না খেতে পারিনি, জানো তো এতটা তরকারি খেতে পারিনি, তো লাস্টে ফেলে দিয়েছি, খেতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 1টা, আর এই যে আমি এখন এই মানে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর এখন যাব হচ্ছে স্নান করতে। তো ভাবলাম যে ব্লগটা এখনই এন্ড করে দিই, কেন কি সেরকম কিছু শেয়ার করতে পারছি না, কেন কি আর সবার সামনে ভিডিও করতেও ভালো লাগে না, মানে কেমন যেন লজ্জা লাগে। তো যাই হোক চলো, ভাবলাম ব্লগটা এখনই এন্ড করে দিই। আর এখন যাবো স্নান করতে, তো পরে আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে আসছি। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।